যুদ্ধর ময়দানত যাইরা দেখাতে নিজের ভাই রক্তাক্ত অবস্থা, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধর ময়দানত বেঈমান কাফেরর তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত, একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরা বাইরে তোই দীর্ঘ শেষবারের মতো ওই বাইজিবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর, ওই বাইবাই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাবো। দৃশ্যমান খেন লাগিব শোনন, শেষবারের মতো যুদ্ধর মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই এক কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরা পানি লয়ে এসে আনিয়ে নিজের পায়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন, পানি খাইবার লাই নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে পানি পানি পানি। এন খনর সাথে সাথে ওই সাহাবী বা হতবাই দর পানি আইনা খাই ওইবারে আটজন বারা বেশি আর বাই ইবাতন পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগদি আর বাইর কাগরি পানি খাব, পানি না খায় দ্বিতীয় জন ইবারটা ফাটাই দিল, ইবারটা গিয়ে ও ধরো পানি বুঝছো তো পানি লো ইবে ইউজার তো পানি খাই বললে মুখ পর্যন্ত আইনে। হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারের পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি ভাই ধরো পানি আয় না হাইও ওইবারে আটজন বারা বেশি আর ওই বাইবাতন পানির পিপাসা বেশ লাগি আয় পানি না খাইও প্রয়োজনে বেহেশতর যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো। দ্বিতীয় ব্যক্তি ভাইও পানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান খদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ গিয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসা আইলাম ইব শহীদ গিয়ে তাড়াতাড়ি আমার ভাইয়ের হাসা আইলাম আমার ভাইও শহীদ গিয়ে। এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে ফোনে গায়ে পানি খাইয়ে দুনিয়ার তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কहो आपस में रहीम, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम, तुम खताकार खता बीव खता पोश करीम, चाहते सब है के हो औजे थोरैया पे मुकीम, पहले वैसा कोई पाई দাঁড়ায় আমার সামনে পবিত্র কোরআন মাজিদের সূরাতুল ফাতহ সূরা ফাতার সর্বশেষ আয়াতের কিছু অংশ তেলাওয়াত করি। মাহফিলের নামাইদের শানে সাহাবা সম্মেলন ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে বিষয়বস্তু নির্ধারণ করে দিয়ে দেয় সাহাবায়ে কেরামের শান মান সম্পর্কে কিছু কথা হবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে গড়া আল্লাহ প্রদত্ত সিলেবাসে পরীক্ষা দেওয়া এবং পরীক্ষা যথাযথভাবে উত্তীর্ণ হওয়া, উত্তীর্ণ হইরে কোরআন শরীফত আল্লাহর সন্তুষ্টির এলানের পুরস্কার প্রাপ্ত এক মকবুল ইমানদারের জামাতের নাম সাহাবায়ে কেরাম। সাহাবা কাকে বলে? ওই সমস্ত ভাগ্যবান ইমানদার
যারা ঈমানের সহিত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুহবত পাই সাক্ষাৎ লাভ করিবে, দেহর নাম শর্ত নয়, সুহবত পাইয়ে তবে ঈমানের সহিত যেই ঈমান লই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য সুহবত পাইয়ে এই ঈমানের উপর মৃত্যু পর্যন্ত অটল আছে। এবার হাদিস সাহাবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াত আগমন করানোর সাথে সাথে নবুয়তের দরজা বন্ধ, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতুন ইন্তেকালের সাথে সাথে সাহাবিয়তের দরজা বন্ধ। যুগে যুগে যত মানুষ আল্লাহ দুনিয়ার মধ্যে ফাটাইয়ে মানুষের ভিতর সর্বশ্রেষ্ঠ মানুষ হইতা আম্বিয়া কেরাম, যারা জীবনত গুনার কোনো দাগ নাই। আবার আম্বিয়া কেরামের মধ্যে সর্বশ্রেষ্ঠ নবী হইতা আর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর নবীর হাতে গড়া যে সমস্ত ছাত্র হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য তাহিয়ের দ্বীন শিক্ষে এবং প্র্যাকটিক্যালি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বীনের বিধিবিধান আমল শিক্ষে এই লোক মকবুল পবিত্র জামাতের নাম হযরত সাহাবায়ে কেরাম রিজওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন। আল্লাহ কোরআন শরীফের আয়াত হিসেবে তেলাওয়াত করিবার মধ্যে সর্বপ্রথম ঘোষণা দেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল ইয়ান ঘোষণা খেললে দিয়ে আল্লাহ কাফের হলে আর নবীরে আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ এদ্দুর মানতে, রাসূলুল্লাহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসূল হিসাবে কাফের হলে আর নবীরে না মানে। ওয়া ইয়াকুলুল লাযিনা কাফারু লাস্তা মুরসালা, কাফের হলে আর নবীরে হইয়ে দে তুই শুধু আব্দুল্লাহর ফুয়া মুহাম্মদ এদ্দুর যথেষ্ট, তোমার আর রাসূল না হই না মানি। আল্লাহ সারা পৃথিবীর সমস্ত বেঈমান কাফের ব্যাগুণ একত্রিত হইরো যদি আর রাসূলের রিসালাত না মানিলে যে না মানের তে জাহান্নামে যাবে, রাসূলের কোনো ক্ষতি নয়। শতান বুঝিলে কোন চাই আর নবীর রাসূল হিসেবে যদি ব্যাগুণে না মানিল রাসূলের কোনো ক্ষতি হইব না। আল্লাহ কাফের হলে যদি আর নবীর রাসূল না মানে আর নবীর কোনো ক্ষতি নইব, যে না মানে রীতি জাহান্নামে যাবে। তো আল্লাহ কোরআন শরীফের আয়াত বানায় হো দিয়ে দে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত রাসূল। ইলেকশন ভিত্তিক রাসূল নাকি সিলেকশন ভিত্তিক রাসূল? ও মা জানা ওনারা বাইরে যারা দিয়ে সাহাবায়ে কেরামের শানের একখান মাহফিল এনার একখান সৌন্দর্য আছে, কষ্ট নইব কি? কষ্ট হইলে ওনারা যদি আইরে ভিতরে জায়গা আছে এটা বইলে মাহফিল আর একটা সুন্দর হইব। ব্যাগগুলো তুমি চেষ্টা করা করিব জিনিস একটা সুন্দর হইব। যারা তো সময় আছে আয়ের এক কাগরি বইয় আর ভাই জীবন্ত লাইফ বেরি খেয়া তো মুফতিরা জল করিম আপনার এত ফাঁসারা কিংবা আইলি মাত্র স্টেজে আসিব বয়ান শ্রবণ করি তারিবেন। ইয়ার আগে আমরা যদি একটা বডিয়ান নিত্যডানি সুন্নত মতো হয়ে গেলে ওই বাইরের মেহমান হলায় বয়ান করে আরাম থাকবে। আল্লাহ আর নবীর রসুল বানাই দে ইলেকশনের মাধ্যমে নাকি আল্লাহ সিলেকশন করে লই দে। আল্লাহ নবী অন রসুল অন ইন ইলেকশন ভিত্তিক নয়, সিলেকশন ভিত্তিক। সিলেকশন করে দেখো না ও আল্লাহর নাম মানে বড় করে খানা করে দে আল্লাহ। আল্লাহ সিলেকশন করি ঘোষণা দে মুহাম্মদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এরপরে ওয়াল্লাযীনা মাআহু, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল
ওয়াল্লাযীনা মাআহু মানি এই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা, ওয়াল্লাযীনা মাআহু মানি মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা। এবার অনখন চাই মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী কারা? না, সাহাবায়ে কেরাম যারা মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী, তারার বিষয়ে আল্লাহ তারার গুণাগুণ বয়ান করে দে, শান বয়ান করে দে। আশিদ্দাউ আলাল কুফার, মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গী সাথী যারা সাহাবায়ে কেরাম আছে, তারার প্রথম বৈশিষ্ট্য হইয়ে তারা বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর এবং শক্ত অবস্থান। সুবহানাল্লাহ। অর্থাৎ সাহাবায়ে কেরামের প্রধান এবং প্রথম বৈশিষ্ট্য হইয়ে ইতেরা বেঈমান কাফের বাতিলের সামনে আপুস গরিবেল্লা রাজি নাই, সবসময় বেঈমান কাফেরের বিরুদ্ধে সুচ্চার এবং কঠোর অবস্থান। আশিদ্দাউ আলাল কুফার, কেন কঠোর অবস্থান? তারিখ ইতিহাস ছোট্ট একখান ঘটনা ওনারা শুনলে বুঝিতে পারিবেন যে সাহাবায়ে কেরামর বেঈমান কাফেরের মোকাবেলা কিভাবে কঠোর। হযরতে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু এবং হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু দুজন আল্লাহর নবীর বিখ্যাত একজন সাহাবী। হযরত আমিরে মুআবিয়া বিখ্যাত রাসূলের সাহাবী, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু আল্লাহর পয়গম্বরের বিখ্যাত একজন সাহাবী। তারার মাঝখানে সামান্য কিছু ভুল বোঝাবুঝি মতবিরোধী, এক গ্রুপ আলীর পক্ষে আরেক গ্রুপ হযরত আমিরে মুআবিয়ার পক্ষে। ইনরা হয়তো মুশাজারাতে সাহাবা, এই বিষয় ইনত মধ্যে অনেক আলীর পক্ষে যাই মুআবিয়ার বদনাম করিতেন, মুআবিয়ার পক্ষে যাই আলীর বদনাম করিতেন। আলী এবং মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধী, সবসময় মুসলমানের ভিতর মতবিরোধ হইলে মাঝখানে তৃতীয় শক্তি বেঈমানল আইরে সুযোগ লই মুসলমানল ভিতর এই মতবিরোধ ইখতিলাফ মতানৈক্য ইয়ানরে আরো জোরদার করি বললে বেঈমানল সবসময় চক্রান্ত করে। হযরত আলী এবং হযরতে মুআবিয়ার মাঝখানে যেতে মতবিরোধ চলে, তখন রোমর খ্রিস্টান বাদশাহ হযরত মুআবিয়ার হাসান কেন সিডি লিখতে, সিডিত কি আছে? রোমর খ্রিস্টান বাদশাহ লেখতে, ও আমিরে মুআবিয়া, বিভিন্ন সূত্র আয় খবর পাই তোমাল্লাই আলিল্লাই মতবিরোধ চলের, খুজিয়ে চলের, ইখতিলাফ চলের, তুই ফিসপা নই, সামনে অগ্রসর, তোমার পক্ষে আলীর বিপক্ষে অস্ত্র যত লাগে আয় ফাটাই, প্রশিক্ষণপ্রাপ্ত যত সেনাবাহিনীর প্রয়োজন আছে আয় ফাটাই, তুই যুদ্ধ করো, আলীর বিপক্ষে যুদ্ধ করো, তোমার পক্ষে রোমর বাদশাহ তোমার সাপোর্ট করলাম। এই মর্মে একখান সিডি হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহুর হাসাইছি। সিডির উত্তর কি দিয়ে আজ সারা বিশ্বের সমস্ত মুসলমান নেতা হলে, যদি বিশ্ব মুসলিম নেতা হলে শুধু সেই আমিরে মুআবিয়ার সিরিয়ানোর অনুবাদ দান করে দিলে, ইসরায়েল নয়, আমেরিকা নয়, রাশিয়া নয়, সারা পৃথিবীর সমস্ত বেঈমানের মসনদ সিংহাসন তত্তরা কম্পন শুরু হবে ইনশাআল্লাহ। কি নারা করি কি প্রয়োজনে মুসলমান মরি সেক্টর যোগ্য আপনি কিতলা আর তো সিয়ার গান দখল করা ভারত ক্ষমতা পাইল, ক্ষমতা আল্লাহ বলি নিজের মার সামনে আফন বাইরে জবাই করে দিতে দ্বিধাবোধ না করি। হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সিডি লই সিডির জবাব লেখেন, হার হাসে
রোমর খ্রিস্টান বাদশার হাসে সর্বপ্রথম সম্বোধন করে দেখি, হে মাননীয় রোম সম্রাট, না এ রোমের বাদশা না, সর্বপ্রথম আমির মুআবিয়া সম্বোধন করে দে, ইয়া কালবার রোম, এই রোমের কুত্তা, আলীও মুসলমান, আইও মুসলমান, মুসলমানের ভিতর হাজারো মত বিরোধ হইব, ইন মুসলমানের গর্ব ব্যাপার, মুসলমানের গর্ব ব্যাপার লই বেঈমান কাফেরের নাক গলানোর কোনো অধিকার নাই। এই রোমের খ্রিস্টান বাদশা তুই মনত রাখিস, তুই যদি আর পক্ষে আলীর বিপক্ষে সেনাবাহিনী এবং অস্ত্র পাঠস, আলীর পক্ষ ইয়ে তোর বিরুদ্ধে সর্বপ্রথম তরবারি উত্তোলন করি কিন্তু আমি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল আসিল দে বেঈমান কাফেরদের সামনে কঠোর অবস্থান। আর আই 4% 8% বুটল্লাই দুর্গা পূজা যাইয়ের প্রণাম মারিস, কিরে আর কে লাগাইছস হদর লাইন দুনুয়া ঠিক রে কি দে মসজিদ গেলে হয়তো আল্লাহ আল্লাহ অটো যাইয়ের হদর রাম রাম, কিরে ওটা কে করলি তুই দুনুমি কে মারলি, হয়তো মসজিদ আল্লাহ আল্লাহ হইতে আল্লাহ নারাজ নয় জাননি, অর্ডার রাম রাম হইতে 97 গোষ্ঠ জাগিয়ে দিন। হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বাখা সোহাম, হাফেজান গর ওয়াসল খাহে সুলহ কুন বাখা সোহাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম, বা মুসলমা আল্লাহ আল্লাহ বাবা রহমান রাম রাম। আশিদ্দাউ আলাল কুফার, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের প্রধান এবং প্রথম নম্বর বৈশিষ্ট্য এদের তারা বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, সার নাই। রুহামাউ বাইনাহুম, কিন্তু একে অপরের লাই খুব আন্তরিক। আরা চাইও না ইনল্লাহ আর চরিত্রল্লাহ মিলন, কোন ওয়াজত আইসন বৈশ্যন হাল্লা লাগিয়ন শূন্যন যে বেশি তো গুগল নম্বর দিয়ে গেলেন ওয়াজ আগে সুন্দর ইয়ে হওয়া এর দূর যথেষ্ট নহইবে অদন একা করে ফিট করিস। রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের চরিত্র বেঈমান কাফেরের মোকাবেলাত কঠোর, তারা একে অপরের লাই খুবই আন্তরিক। আর বর্তমান সমাজত আরা নিজে মুসলমান হইরা আপন বাইল্লাহ মাতবুল নাই, মাল্লা মাতবুল নাই, মুসলমানুল্লাহ শত্রুতা আমি ভিতরে ভিতরে ইস্কনের দালালি শুরু করব। এলে মুসলমান নাই সমাজত। রহমাউ বাইনাহুম, আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামলের 2 নম্বর বৈশিষ্ট্য এদের তারা একে অপরের লাই আন্তরিক দয়ালু। কেন দয়ালু? আল্লাহর পয়গম্বররা আল্লাহ যাতে নির্দেশ দিয়ে মক্কা শরীফতন হিজরত করে মদিনা শরীফ যাবেন, আল্লাহর পয়গম্বরের পরে যে সমস্ত সাহাবায়ে কেরামল নিজের বাড়ি ঘর আত্মীয় স্বজন ভাই বারাদার সম্পদ ব্যাগিন সারিয়ে মক্কা শরীফতন হিজরত করে মদিনা শরীফ গিয়ে আল্লাহর পয়গম্বরে মদিনার আনসারি মুসলমানদের ঘোষণা দিয়ে দেয়, ও আনসারি মুসলমান, তোমার আর মুহাজির ভাই যারা মক্কা শরীফতন হিজরত করিয়ে মদিনা শরীফত গিয়ে তারারে সহযোগিতা কর। বর্তমান জমানা নিজের ভাইয়ে ফাইবদ হক কান দিবল্লা রাজি আছে না, বইনের হক দেন না, বাপ মারা গিয়ে তো 36 বছর এই যে পর্যন্ত বইনের হকের নদীর রায় দিয়ে নিজের দাঁড়িয়ে তো ভাগে গিয়ে বাপ মরণের পরে ও হজ্জা কেরাং হালিয়া জিয়ে রাহিয়ে আস্তে আস্তে খবর জানি ফাদ্দা ফকির নদে। আর সাহাবায়ে কেরাম রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাতে নির্দেশ দিয়ে তোমরা আনসারী হলে মুহাজির হলে সহযোগিতা করো, যেই দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম হলে পেশ করে গিয়ে
কিয়ামত পর্যন্ত সেই আন্তরিকতা উদারতার দৃষ্টান্ত আর খনিকে দেখাইতে পারবে না। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম জাতুন দুইয়ান বাড়ি, একখান বাড়ি নিজে রাহি আর একখান বাড়ি মুহাজির ভাইয়ের মালিক বানাই দি। জাতুন দুইয়ান খেজুর বাগান, একখান নিজল্লাই রাহি আর একখানের মালিক মুহাজির ভাইয়ের বানাই দি। জাতুন দুয়া স্ত্রী, অজ্ঞ স্ত্রীর তালাক দি। এবার ইদ্যুৎ শেষ করাই নিজের খরচে মুহাজির ভাইয়ের শাদীর ইন্তজাম করে দিয়ে। সুবহানাল্লাহ। যে দৃষ্টান্ত সাহাবায়ে কেরাম পেশ করি। डॉक्टर इकबाल ये बात है, तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम हो आपस में गजब ना कहो आपस में रहीम। तुम खता कारो खता भी वो खता पोश करीम। तुम खता कारो खता भी वो खता पोश करीम। चाहते सब है कि हूँ औजे सुरैया पे मुकीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। पहले वैसा कोई पैदा तो करे कल्ब सलीम। तारा ছিলেন দয়ার আকর, তোমরা সবই হিংসু কাজী। ডক্টর ইকবাল সাহাবায়ে কেরামের শান বয়ান করে দেন। তারা ছিলেন দয়ার আকর, আমরা সবই হিংসু কাজী। তারা ছিলেন ক্ষমাশীলের, আমরা সবই দুষ্টে কুজি। যদিও সাউর দেখাসে বাস করিতে বোতল তেজি, কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। কিন্তু আগে লাভ করিতে হবে যে সেই গুণরাজি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম রুহামা বাইনাহুম, বেঈমান কাফেরের মোকাবেলার মধ্যে কঠোর হইল। একে অপরাল্লাহ বেশি আন্তরিক, নিজত্ব নবারা অপরের বেশি প্রাধান্য দেয়। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। যুদ্ধের ময়দানত গিয়ে যুদ্ধের ময়দানত যাইরা দেখেন নিজের ভাই রক্তাক্ত অবস্থা, শরীর ক্ষত বিক্ষত গিয়ে যুদ্ধের ময়দানত বেঈমান কাফেরের তীরের আঘাতে সমস্ত শরীর ক্ষত বিক্ষত। একেবারে শেষ অবস্থার মধ্যে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু আনহু যাইরা বাইরে তোই দীর্ঘ শেষবারের মতো ওই জীবের শরীর তলোয়ারের আঘাতে ক্ষত বিক্ষত গিয়ে রক্তে রঞ্জিত শরীর। ওই বেই খদ অবাই শেষবারের মতো আর এক কাগরে পানি খাবো। দৃশ্যমান খেন লাগিব শোনা। শেষবারের মতো যুদ্ধের মাঠত এন্তেকালর শহীদনের আগ মুহূর্তে বেশি কিছু তুই কাগরে পানি। হযরতে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা তাড়াতাড়ি যাইরা পানি লয়ে এসে আনিয়ে নিজের পায়ের হাতের মধ্যে দিয়ে অবাই ধরন পানি হন। পানি খাইবার নিজের মুখ পর্যন্ত আইনি, এখনো পর্যন্ত পানি গালত মধ্যে নলয়। হঠাৎ করে আরেকজনে ডাক মারে দে, পানি পানি পানি। এনখনের সাথে সাথে ওই সাহাবী ভাই ধরো পানি আই না খাই। ওইটারে আটজন বারা বেশি আর ভাই এবার তোর পানির পিপাসা বেশ লাগে, পানির তিরাস বেশ লাগে। এটা না খাই প্রয়োজনের জন্য তো যাইরা খাইও আগদি আর বাইরে কাগরি পানি খাব। পানি না খায় দ্বিতীয় জনই বেড়াটা ফাটাই দিল। এই বেড়াটা গিয়ে ও ধরো পানি বুঝছো তো পানি লো
ইবে ইউজার তো পানি খাই বললে মুখ পর্যন্ত আইনে হঠাৎ করে তৃতীয় আরেকজনে ডাক মারার পানি পানি পানি। দ্বিতীয় ব্যক্তি ইবে ইহতো ভাই ধর পানি আই না হাইও ওই পারে আত্মন বাড়া বেশি আর ওই বাই বেতন পানির পিপাসা বেশ লাগি আয় পানি না খাইও প্রয়োজনে বেহেস্ত যাইরা খাইও তাড়াতাড়ি আর বাইরে পানি খাবো। দ্বিতীয় ব্যক্তি বাইও পানি না খায় ওই তৃতীয় ব্যক্তির হাসে ফাটাই দিয়ে হুযায়ফা ইবনুল ইয়ামান গদাই পানির গ্লাস লইরে তৃতীয় ব্যক্তির হাসে যেতে যেতে বা শহীদ হয়ে তাড়াতাড়ি দ্বিতীয় ব্যক্তির হাসে আইলাম ইবো শহীদ হয়ে তাড়াতাড়ি আমার বাইয়ের হাসে আইলাম আমার বাইও শহীদ হয়ে। এক বোতল পানি এক গ্লাস পানি আর হাতত যথাযথভাবে তাহি গিয়ে একজন আরেকজনের প্রাধান্য দিতে দিতে কোনে কে পানি খাইয়ে দুনিয়া তুন জান্য পারে তারার নাম হইয়ে সাহাবায়ে কেরাম। তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম তুম হো আপস মে গজব না কো আপস মে রহিম तुम खता कार खता बीव खता पोश करीम चाहते सब है के हूँ औजे थोरैया पे मुकीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम पहले वैसा कोई पई दातु करे कल्ब सलीम। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য হইছে রুহামাউ বাইনাহুম তারা বেঈমান কাফেরের মোকাবেলা কঠোর হইল কিন্তু একে অপরের লাই বেশি আন্তরিক একে অপরের লাই বেশি দয়ালু একে অপরের লাই বেশি আন্তরিকতার মুআমালা করে। ইয়ান সাহাবায়ে কেরামের দুই নম্বর বৈশিষ্ট্য। তিন নম্বর তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন নামাজে পাক্কা সুবহানাল্লাহ না হবে আর হইলাম যে নামাজে ফেরত বিরানি পাক্কা। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম ব্যাগুন আসিলেন নামাজে পাক্কা সুবহানাল্লাহ। তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুন নামাজের আশিক আছিল। কেমন নামাজের আশিক আছিল ও মুসলমান বন্ধু মুরব্বী আর কুরবানি বাজারত গেলে নামাজ নপড়ি ওগো মেহমান আইলে নামাজ নপড়ি সামান্য কাগরি ফ্যাট হরাইলে ফ্যাট ব্যথা গেলে নামাজ নপড়ি। আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম কোন অবস্থার মধ্যে নামাজ আদায় করিয়ে হই পারানি বেঈমান কাফের হল যুদ্ধ চলের তুমুল যুদ্ধ কাফের হল তীর নিক্ষেপ করেন কাফের হল তরবারি লিয়ে আক্রমণ করেন। এই টাইমের মধ্যে যাতে নাকি নামাজের সময় গিয়ে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাস সালাহ যাতে নামাজের সময় গিয়ে যুদ্ধরত অবস্থার মধ্যে আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরাম দুই ভাগে বিভক্ত হয়ে এক ভাগে যুদ্ধ পরিচালনা করে আরেক ভাগে যাইয়ে নামাজ দাঁড়াইয়ে সুবহানাল্লাহ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ আগিয়া আইনে লড়া ইমে আগার ওয়াক্তে নামাজ तबला रूहू के जमी बूस हुए कौम हिजाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज एक ही सफ में खड़े होगी ये महमूद अयाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज न कोई बंदा रहा वरन कोई बंदा नवाज। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলোর তিন নম্বর বৈশিষ্ট্য হতে ইতারা বেগুন নামাজের আশিক আছিল নামাজের পাক্কা আছিল সুবহানাল্লাহ।
তারাহুম রুকআন সুজদান, মানে নবীর সাহাবায়ে কেরামল বেগুন নামাজে আছে। সুবহানাল্লাহ। 4 নম্বর সাহাবায়ে কেরামের বৈশিষ্ট্য যদি ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা, আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল বেগুন মুখলেস আছেন। মুখলেস বুঝো না, অর্থাৎ বেগুনতুন ইখলাস আছে। ইখলাস কি? ইখলাস হয় যে বন্দায় যেহনা কান ভালো আমল করিগে খারে রাজি করিব লাগিব। লৌকিকতা নেই, মানুষের দেখাই বেলাই নেই। বন্যা চলের বহুত এলাকা পানি ডুবি গিয়ে বিভিন্ন অঞ্চলত মানুষ সাহায্য সহযোগিতা লইয়ে গিয়ে প্যাকেট বাঁধি বাঁধি আজার মুড়ি সেরিও মোমবাতি চল হই আধা কেজি লবণ, হ্যাঁ এই 150 টিকে 200 টিকে প্যাকেট দিবস সমত 18 ছবি মেলি হতন এসেট্য হতন এসেট্য হতন সিয়ার আলো হতন আগাগুড়াল খেলা মানে আয় দিন ইয়ের দেহ বহুত মানুষ আছে তো রোজাতে দূরকে সাত দর রোজা থেকে জোর তো সাত দোয়ানোতে বই দেখি। আচ্ছা রোজাদার আল্লাহ দূরকে সাত দোয়ান আল্লাহ আমার সম্পর্ক আছে না? ইতার কে লাগে ইতার হ্যাঁ যে সাত দোয়ানোর যে বই দেখি ইতার ফোয়ার কেউ হত দুস্ত সাহাবি না হত আয় রোজা থেকে মানে ইতার রোজা থেকে দিয়ে হইল লাগে ইয়ে দেখা তো তোর রোজা তাহলে জোর তো সাত দোয়ানত কিরে বেড়া ওই তো তুই হর তো আর রোজা থেকে দিয়ে ইখলাস হারা হ। কোরআন শরীফে তো সূরা আছে সূরাতুল ইখলাস। কি সূরা ও? সূরাতুল ইখলাস। যেটুকুন কোরআন শরীফত সূরা আছে সূরার নাম জিয়া নাসিয়ান সূরার মধ্যে আছে। এবারে তাসমিয়াতুল কুল বিসমিল জুজ হয়, অর্থাৎ তাসমিয়াতুল গুড়া বিসমিল আদাম। যেমন সূরাতুল বাকারা, বাকারাতুন শব্দ সূরাত মধ্যে আছে না নাই? ও এটা আপনারা আছে না? ওয়াইদ ক্বালা মূসা লিকওমিহি ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তাযবাহু বাকারা, সূরা আলে ইমরান ওয়া আলা ইমরান আলাল আলামিন, সূরা নিসা ওয়া বাথা মিনহুমা রিজালান কাসীরান ওয়া নিসা, সূরা মাইদা আল্লাহুম্মা আনজিল আলাইনা মাইদাতাম মিনাস সামা, সূরা আনআম ওয়া ক্বালু হাযিহি আনআমু ওয়া হারথুন হিজরুন, সূরা আরাফ ওয়া নাদা আসহাবুল আরাফ, সূরা আনফাল ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। এগুলো সমস্ত সূরাত আছে। ইকে তো এই আছে সূরা নাস কুল আউযু বিরাব্বিন ও মাজানো কুল আউযু বিরাব্বিন, সূরা ফালাক কুল আউযু বিরাব্বিল, সূরা লাহাব তাব্বাত ইয়াদা আবি লাহাব, সূরা নাসর ইযা জাআ নাসরুল্লাহ, সূরা কাফিরুন কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, সূরা মাউন ওয়া ইয়ামনাউনাল মাউন, সূরা কুরাইশ লিইলাফি কুরাইশ, সূরা কাউসার ইন্না আ'তাইনাকাল কাউসার, সূরা ফিল আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, সূরা হুমাযা ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, সূরা আসর ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর, সূরা তাকাসুর আলহাকুমুত তাকাসুর, সূরা কারিআ আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিআ, সূরা আদিয়াত ওয়াল আদিয়াতি দবহা, সূরা জিলজাল ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। এগুলো সমস্ত সূরার মধ্যে শব্দই আছে, কিন্তু সূরা সূরা ইখলাস এটা শব্দই আছে না? সহজে তো হইয়ে পড়ো না। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এটা ইখলাস কোন শব্দ আছে না? এই ইখলাস কই দিয়ে না রে অবন্দা, তুই যা আমল করিবে, যে সমস্ত ভালো কাজ তুই করিবে,
এবার ছোট তুলো ছোট আমল হইলেও ইয়ার একমাত্র হারে রাজি করি বললে করা করিব আল্লাহরে রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললে বন্দায় যদি ছোট তুলো ছোট খানা আমল করি দেয় ইয়ানোর পাওয়ার কিরকম হাদিসে পাকের মধ্যে আছে আল্লাহ পাক পরওয়ারদিগার আলম যেতে বলে জমিন বানাইয়ে জমিনিয়ান টলমল করেন ফাখালাকাল্লাহুল জিবাল আল্লাহ জমিনের ফেরাক হিসাবে ফার সৃষ্টি করি কি জমিন স্থিতিশীল গিয়ে আর নলরেন ফেরেশ তলা হাতে জমিনে তো টলমল করি কি নৌকান্না নিকে লড়কি ইয়ে ফার হদুন যেতে গাড়ি দিয়ে জমিন একেবারে স্থিতিশীল গিয়ে তো ফেরেশ তলা আল্লাহ তুমি বুঝাল্লাহ দে ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল জিবাল ফারতুন বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ তাআলা আছে কি ওটা আল হাদিদ ফার যত শক্তিশালী হোক লুয়া দিয়ে ফার হাড়ি ফেলে তেরে দিন ইয়ে কি হদিন বাড়ি দিও বুলডোজার না শব্দ ব্যবহার মুশকিল এসকেলেটার হয় না এই এসকেলেটার দিয়ে রে ফার হাড়ি ফেলে দিন তাহলে ফার বাড়া লুয়ার শক্তি বেশি ফেরেশতারা আবার ফুসাল্লার ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল হাদিদ লুয়ার তুনো বেশি শক্তিশালী জিনিস আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ দেখা আছে কি আন্নার আগুন লুয়া যত শক্তিশালী হোক আগুন দিল রাজা ফাকালাতিল মালায়েকা ফেরেশতারা আবার প্রশ্ন করেন ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনান নার আগুনের তুনো বাড়া বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতের মধ্যে আর আছে না فقال الله عز وجل نعم আল্লাহ তাআলা অবশ্যই আছে কি আল মা কি পানি ও যত শক্তিশালী হোক পানি দিলে ওর কি হয়ে যাবে নিভে যাবে ফেরেশতারা আবার ফুসাল্লাহ ইয়া রব হাল মিন খালকিকা শাইউন আশাদ্দু মিনাল মা পানির তুনো বেশি শক্তিশালী জিনিস অনর সৃষ্টি জগতে তার আছে না فقال الله عز وجل نعم الريح কি বাতাস এই যে সমুদ্র তুন ম্যাগিন তুলে দে আল্লাহ কির মাধ্যমে বাতাসের মাধ্যমে এত বড় বড় ম্যাগিন ওর মিকে তুলে দে বাতাসের মাধ্যমে খনে নামাদের যেভাবে তুললে এভাবে যদি ফেলাই আরে মদনাটা তো সদরিয়া দুটি ধরি এর ফতপুর বাজারেতে ধরি এক এক বাজারে দেখেন এক ম্যাগ যদি ফেলাই আর আজার লাগবে না বেঈমানল নাস্তিক আল্লাহর অস্তিত্বের স্বীকার না করে দে আল্লাহ আছে দিয়ে না প্রমাণ কি এত বড় বড় ম্যাগিন এভাবে তুললে তো ওর মিকে এত আবার সালন দি চালিয়ে নেন এক ফুটা গাত ফেললে সাথী সারা আনিলে মানুষ জ্বরত বেজিলে দুঃখ না পায় ফ্যান করে এক ফুটা ফালার দে মাঝখানে জিবাই সালন দি চাইলে ই ভেরি আল্লাহ আবার সমুদ্র তুন পানি তুললে দিন বেগিন লবণাক্ত আলহামদুলিল্লাহ ও আবার দিতে দেওয়ার সুযোগ নেই আর ভাই ঢাকা জামিয়া মাহমুদিয়ার সম্মানিত প্রধান মুফতি আল্লামা মুফতি রাজাউল করিম আবরার আল্লাহ হায়াতের মধ্যে আরো বরকত দান করুক আমিন সমস্ত বিপদ আপদ রক্ষা করুক আমিন ইতারা হইতে আর গর্ব আর সম্পদ ইতারার যত্ন লইজ ইতারা শুধুমাত্র ডাহা বলি সিলেট বাড়ি বলি শুধু ইতারার হাসে সম্পদ নয় ফুরাত জাতিল্লা সম্পদ ইতারার কণ্ঠ জাতীয় আমানত ইতারার বাকসাহসিকতা জাতীয় আমানত সবকিছুই জাতির ফায়দাল্লাহ বলিয়ে রে ব্যাগুণতন দোয়া করেন দরকার আল্লাহ হায়াতত আরো ভরপুর বরকত দান করুক আমিন আর 10 মিনিট বিতে হত দেয় ইয়ার কিন্তু উচিত নয় তারপরেও আমার তা কিছু খাইবার লাগবে এই হিসাবে কি হইলাম দে
এই যে বৃষ্টি ওর মিকে তুললে যে ম্যাগিং যত বড় বড় ম্যাগ বিমানত্তর মাঝে মাঝে ইন্দি এটা তো জানালা আছে দিন বাতাস ছাড়া হয় না পোকা যাই দিয়ে একা করে কুলিয়ে রেছে বড় বড় ম্যাগ একখান ম্যাগ এই প্যান্ডেল ফান ফান মাঝখান হবে এই একখান বড় ম্যাগ যদি ফতপুর বাজারের মধ্যে বাজার বাদ দিন ফেলাইলে এটা আজারে লাগবে না সেট হয়ে যাবো তো তুই চিন্তা করি চাইও না কোনো দিন এই সমুদ্র এত বিশাল ম্যাগিয়ান ওর তুলিল হনে আবার হন সালন্দি সালিল যেই সালন্দি সালনের দ্বারায় এত বিশাল মেঘত্তুন এক ফুড়া পরের আবার তুললে দেবে একদিন লবণাক্ত পানি বৃষ্টির পানি একদিন মিষ্টি পানি মাঝখানে পরিবর্তন হন করে গিয়ে জিবাই করে গিয়ে ইভেরি আল্লাহ হয়তো বাতাস উত্তর বেশি শক্তিশালী জিনিস আর আছে না আল্লাহ হত্যা আছে কি আর বন্দায় অনেক কান সৎকা করি গিয়ে একখান নেকামল করি গিয়ে সুড়ো তুলো সুড়ো কিন্তু গরিয়ে দেখ মাত্র হারা রাজি করি বললাই আল্লাহরে রাজি করি বললাই এই আল্লাহরে রাজি করি বললাই গরিয়ে সুড়ো আমলিয়ানোর পাওয়ার বাতাস উত্তনো বেশি বাতাসের পাওয়ার পানির তুলো বেশি পানির পাওয়ার আগুনের তুলো বেশি আগুনের পাওয়ার লুয়ার তুলো বেশি লুয়ার পাওয়ার পাহাড়ের তুলো বেশি আর সমগ্র পৃথিবীর সবচেয়ে পাওয়ারফুল জিনিস হয়ে দে ও বন্দা যেহন আমল করি গিয়ে কেবলমাত্র হারে রাজি করি বললে করি বড় করি সাহাবায়ে কেরামের চতুর্থ নম্বর বৈশিষ্ট্য যাবে তাকুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ নিষ্ঠাবান মুখলেস তলিয়া খবন হইলাম নামাদের এক নম্বর আশিদ্দাউ আলাল কুফার আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুণ বেঈমান কাফেরের বিরুদ্ধে কঠোর রুহামাউ বাইনাহুম একে অপরের লাই আন্তরিক তারাহুম রুকআন সুজদা আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামল ব্যাগুণ নামাজে পাক্কা ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা আল্লাহর পয়গম্বরের সমস্ত সাহাবায়ে কেরামল ব্যাগুণ মুখলেস আছেন এই সেই গুণে গুণান্বিত ইতারা সাহাবায়ে কেরামল আল্লাহ পাক রব্বুল আলামিনে আর নবীরে সিলেবাস নিযুক্ত করে দি স্বয়ং পরীক্ষা লইয়ে দোকানে বড় করে যায় সাধারণত বুড়োর পরীক্ষা জিন আছে কেন্দ্রীয় পরীক্ষা জিবাই ফরাইবাই নলয় সোয়াল করে দাঁড় জমে ন এখন সাহাবাই কেরাম হলরে ফরাই দোকানে রসুল সাল্লাহ ইসলামে পরীক্ষা লইবে দিবে ফরাই দিবে তুন বড় হওয়া করে এখন আর নবী তুন বড় এটা পৃথিবী তার কি আর বানাই না আল্লাহ তো আর নবীর তুন বড় হন আল্লাহ আচ্ছা আল্লাহ হতে আন নবী ফরাইদে ছাত্র নতুন পরীক্ষা আইলেও উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া আই পরীক্ষা লই ইতারার সার্টিফিকেট দিলেন দে লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম আই তারার সমস্ত আগর সমস্ত গুনাহ মাফ করে দিলাম বেগুন আল্লাহ জান্নাতের ওয়াদা করলেন সুবহানাল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন আল্লাহ তারার উপর সন্তুষ্ট তারও আল্লাহর উপর সন্তুষ্ট এই ঘোষণা দিয়ে দেখানে এটা লাই কিয়ামত পর্যন্ত সমস্ত নবীর সাহাবায়ে কেরাম ব্যাগুণ এই উম্মতুল্লাহ মডেল এবং আদর্শ যদি কোনো জায়গা দেহতে সাহাবায়ে কেরামের সমালোচনা আল্লাহর পয়গম্বর বয়ান ফরমান ইযা রাআইতুমুল্লাযীনা ইয়াসুব্বুনা আসহাবি ফাকুলু লানাতুল্লাহি আলা শাররিকুম এ আর উম্মত খবরদার কোনো জায়গা যদি নবীর সাহাবীর সমালোচনা করে পুণ্য দেয় কণ্ঠ সুন্দর বলি ঠান লম্বা মারের বলি মাঝে মাঝে দিছি যে ফিনিশ তিনিশ ইংরেজি মারের বলি ইয়ত বই নতা হবি কেন করবি উড়ি যাবি কি উড়িয়ে রে বুকন না রইরে ন যাবি গই অজ্ঞ শব্দ হয়ে যাবি কি হবি লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম লানাতুল্লাহি আলা শাররিকুম যার মুখদি আল্লাহর পয়গম্বরের সাহাবায়ে কেরামের সমালোচনা বাড়িয়ে তার উপর আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক আল্লাহর অভিশাপ করুক এন হইরে মজলিস ইবে ত্যাগ করো তাহলে সাহাবায়ে কেরাম এই উম্মতুল্লাহ বলি মডেল আদর্শ মিয়ারে হক একমাত্র সত্যের মাপকাঠি সাহাবায়ে কেরাম হলো সত্যের মাপকাঠি বানাই দা আল্লাহ কোরআন শরীফ ওয়াইদা কিলা লাহুম আমিনু কামা আমানান নাস ক্বালু আনুমিনু কামা আমানাস সুফাহা আল্লাহ আলা ইন্নাহুম হুমুস সুফাহা ওয়ালাকিন লা ইয়ালাম
ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বি, তারা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতো ফাকাদ ইহতাদাও, হেদায়েত প্রাপ্ত। আতাল্লাই সাহাবায়ে কেরামের শান মান, সাহাবায়ে কেরামের মর্যাদা ইনারাতুন অন্তরত বিশ্বাস করি, সাহাবায়ে কেরামের আদর্শরে ধারণ করন, ইয়ান আর আল্লাহ কর্তব্য, ইয়ান আল্লাহ নসিব বালাওয়া সদায় সাহাবীর সত্যের মাফকাঠি না মানে ইন্তর কোয়াল নাই মানে বললে তুই বরবাদ দিয়ে যাবি। কিন্তু সাধারণ মানুষ হলের গুমরা করন, পথভ্রষ্ট করন, ইয়ান কোনোদিন কাম্য নয়। আতাল্লাই এই আল্লাহর পয়গম্বরের যেটুকুন সাহাবায়ে কেরাম আছে সমস্ত সাহাবায়ে কেরাম ব্যাগুন আল্লাহ জান্নাতের ওয়াদা করি গিয়ে ইতেরা জান্নাতত যাবেল্লা আল্লাহর নবীর সোহবত থই দিয়ে নেই যথেষ্ট। আল্লাহরা ব্যাগুনের সাহাবায়ে কেরামের শান মান বুঝি তারার আদর্শ মতো জীবন গঠন করিবার তৌফিক দান করুক ব্যাগুন হন আমিন। ও সূর্য গেলে আর মোমবাতি জ্বালায় ফায়দা আছে না? হ্যাঁ আর ভাই আসিয়া আমরা যারা বাদ দিয়ে আসন আল্লাহর বাস্তে আমরা বেগুন ভিতরে বইয়ন ইনশাআল্লাহ বলা যে যার ভাইয়ের বয়ান হইব ইয়ার পরে ইনশাআল্লাহ আগামী হালিও বয়ান হইব। পাকিস্তানের সিপাহে সাহাবা কায়েদ ঔরঙ্গজেব ফারুক সাহেব তাই ইনশাআল্লাহ তশরিফ আনিব। আমরা বেগুন আগামী হালিও তাদের মাহফিলের মধ্যে আইবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।